বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে সাধারণ মানুষ এবং সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। আমি বিস্মিত হচ্ছি যে এই সরকার ক্ষমতা আসার 5 মাসের মাথায় কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমার ধারণা যে এই সরকারকে, জনসমর্থিত সরকারকে, এই সিদ্ধান্তগুলি জনবিমুখ করে ফেলতে পারে। কারণ আমাদের দেশে অধিকাংশ লোকই গরিব বা নিম্নসীমায়। বেশ কিছু পণ্যের ভ্যাট বসানো হচ্ছে, কর বাড়ানো হচ্ছে, যেটা জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পাবে। আমি আরো মর্মাহত হয়েছি যে টিসিবির যেসব কম মূল্যে পণ্য দেওয়া হতো, সেটা 2 মাস চালানোর পরে সরকার এখন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেকগুলি কার্ড বাতিল করেছেন। এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, ক্ষমতার জন্য সরকার নয়। এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই সরকারের প্রধান কাজ হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। কিন্তু আমি মনে করি এখন এই সরকারের মধ্যেও কিছু ষড়যন্ত্রকারী আছে, যে ষড়যন্ত্রের সঙ্গে বিগত সরকার, সরকারি লোক, স্পষ্ট করে বলতে গেলে শেখ হাসিনার প্রতিনিধি এবং ভারতের কোনো দালাল এখানে অন্তর্ভুক্ত আছে। নয়তো জনগণ দ্বারা গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকার কখনোই জনগণের বিমুখ করার মতো সিদ্ধান্ত নিতে পারে না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই যে সরকারকে অবশ্যই এটা থেকে পিছিয়ে আসতে হবে। কারণ জনগণকে কষ্টের মধ্যে ফেলে, জনগণের রোষানলে পড়ে সরকার যেহেতু নির্বাচিত নয়, এই সরকার উৎখাত না হলেও এই সরকার জনগণের প্রতিবাদের মুখে পড়বে। জনগণ, রাজনৈতিক দল সবারই প্রতিবাদের মুখে পড়বে। তাই আমি সতর্ক করতে চাই, আপনারা যেহেতু ভোটে নির্বাচিত নয়, বলতে পারি 18 কোটি লোকেরই আপনাদের প্রতি সমর্থন আছে। সুতরাং নিম্ন আয়ের মানুষের, সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় এই সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনার জনগণের, যে জনগোষ্ঠী সবচেয়ে বিশাল, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এদের প্রতি নজর দিন এবং এই সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করুন। কারণ আমাদের রাজস্ব আয়ের জন্য আরো খাত আছে, সেগুলি বৃদ্ধি ঘটাতে হবে, সেদিকে কনসেন্ট্রেশন দিতে হবে এবং এখান থেকে আপনারা সরে আসতে হবে। আপনারা যদি পরামর্শ করে, স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো আপনারা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, যেটাতে জনগণ খুশি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।